এই উম্মতের সব থেকে বড় পীর, সব থেকে বড় বুজুর্গ, সব থেকে বড় দরবেশ কারা বলতে পারেন? এই উম্মতের আমেরিকার ফেডারেল রিজার্ভ যেরকম একটি কেন্দ্রীয় ব্যাংক আছে, আল্লাহ রসুলেরও তৎকালীন একটা ব্যাংক ছিল, সেই ব্যাংকটির নাম ছিল, উল্লেখযোগ্য বই হচ্ছে দ্য 100। এই বইটির নাম আপনারা শুনে থাকবেন। বইটি ইংরেজিতে লেখা। বইটি যদি কারো সম্ভব হয় বাংলা ট্রান্সলেট করা হয়েছে। এই বইটির রাইটার হচ্ছেন, অথর হচ্ছেন মাইকেল এইচ হার্ট। উনি একজন খ্রিস্টান। উনি পৃথিবীর সর্বসেরা বেস্ট যে সমস্ত মানব ছিলেন, লিডার ছিলেন, নেতা ছিলেন, এদেরকে নিয়ে এই বইটা করেছেন। এই বইয়ের মধ্যে পৃথিবীর শীর্ষ 100 মানুষের মধ্যে আল্লাহর রসুল মদিনা স্টেট 10 বছর পরিচালনা করেছিলেন, এটা কি জানা আছে আমাদের? সেই রাষ্ট্রটা ছিল একটি সুখী সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র ছিল। সেই রাষ্ট্রের মধ্যে মানুষ অনাহারী ছিল না, অত্যাচারী ছিল না। খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ ছিল সেই যুগটা। আচ্ছা, আপনারা আমাকে বলেন, এই উম্মতের সব থেকে বড় পীর, সব থেকে বড় বুজুর্গ, সব থেকে বড় দরবেশ কারা বলতে পারেন? এই উম্মতের হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী। এরা প্রত্যেকেই রাষ্ট্রপ্রধান ছিল, এটা কি আমরা জানি? এবং এরা মৃত্যুবরণ করছে রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায়, এটাও কি আমরা জানি? এটা জানি তো আমরা। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, এই আল্লাহ রসুলের একটি ব্যাংক ছিল, আমেরিকার ফেডারেল রিজার্ভ যেরকম একটি কেন্দ্রীয় ব্যাংক আছে, আল্লাহ রসুলেরও তৎকালীন একটা ব্যাংক ছিল, সেই ব্যাংকটির নাম ছিল বাইতুল মাল। এই বাইতুল মাল থেকে ওই সমস্ত মানুষদেরকে সহযোগিতা করা হতো, সমাজে যারা বিধবা ছিল, স্বামী পরিত্যক্তা ছিল, অসহায় ছিল, নির্মম নির্যাতিত অবস্থায় ছিল, অর্থনৈতিক দৈন্যদশায় ছিল, এই সমস্ত মানুষদেরকে সেই আল্লাহর রসুলের কেন্দ্রীয় ব্যাংক থেকে সহযোগিতা করা হতো। হাজিরিন, আজ আল্লাহর নবী মদিনার রাষ্ট্রপ্রধান, নবীজি বাজারে যাচ্ছেন আর ডেকে ডেকে বলতেছেন, ও বিধবা মহিলারা, তোমাদের কারো বাজার লাগবে কিনা? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে যাচ্ছি, তোমাদের কিছু লাগবে কিনা আমাকে বলো, আমি নিজ হাতে তোমাদেরকে বাজার করে দিব। কি বলেন? এরকম আমাদের মেম্বারে বলবে তো? আমাদের চেয়ারম্যান সাহেব বলবে? আমাদের এমপি, আমাদের মন্ত্রী? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় এই কথা বলেছেন। রসুলকে নিয়ে যত ধরনের বই বের হয়েছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য বই হচ্ছে দ্য 100। এই বইটির নাম আপনারা শুনে থাকবেন। বইটি ইংরেজিতে লেখা। বইটি যদি কারো সম্ভব হয় বাংলা ট্রান্সলেট করা হয়েছে। এই বইটির রাইটার হচ্ছেন, অথর হচ্ছেন মাইকেল এইচ হার্ট। উনি একজন খ্রিস্টান। উনি পৃথিবীর সর্বসেরা বেস্ট যে সমস্ত মানব ছিলেন, লিডার ছিলেন, নেতা ছিলেন, এদেরকে নিয়ে এই বইটা করেছেন। এই বইয়ের মধ্যে পৃথিবীর শীর্ষ 100 মানুষের মধ্যে এট ফার্স্ট যে মানুষটার স্থান দিয়েছেন, তার নাম হচ্ছে দ্য গ্রেটেস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। একজন খ্রিস্টান হয়ে তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বইয়ে সর্বপ্রথম সবার আগে স্থান দিয়েছেন, অথচ তার নবী, আমাদের নবী ঈসা আলাইহিস সালামের মর্যাদা তারপরে নিয়ে আসছেন। হাজিরিন, আমরা এই নবীর উম্মত হওয়ার জন্য আমরা কেউ অ্যাপ্লিকেশন করি নাই যে আল্লাহ এইরকম একটা অ্যাপ্লিকেশন করলাম, আমরা অমুক নবীর উম্মত। কি আমরা এরকম একটা অ্যাপ্লিকেশন করে তারপর উম্মত হয়েছি না? অ্যাপ্লিকেশন করতে হয়েছে, কোন প্রকার দরখাস্ত করতে হয় না, কোন প্রকার আবেদন করতে হয় না, নিবেদন করতে হয় না, আমরা ওয়েলিংলি ফ্রি ফ্রি পেয়েছি। আর এই ফ্রি ফ্রি যখন পায় তখন ওই জিনিসের মূল্য থাকে। হাজিরিন, আমরা কি জিনিস পেয়েছি, কি রসুলের উম্মত আমরা, এটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমাদের জীবনটা আরো বিকশিত হতো, আরো আলোড়িত হতো, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারতাম। আমরা বোঝার চেষ্টা করি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমরা বলি আমিন।